আল্লাহর আইন সবার জন্য সমান, তাহলে আদম আলাইহিসসালামের আমলে মারা যাওয়া ব্যক্তি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মারা যাওয়া ব্যক্তির কবরের শাস্তি বা শান্তির সময়কাল ভিন্ন কেন? এই প্রশ্ন উত্তরের আগেও কোথাও সম্ভবত আমি দিয়েছি। এটা আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ একটা, ওনারা মনে করেন বেশ একটা দারুণ প্রশ্ন ওনারা করে ফেলেছেন। আসলে এটা কোনো প্রশ্ন না, প্রশ্নে জাত না। কেন আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে যে পাপিষ্ঠ মারা গেছে তারে মারা যাওয়ার পরে কবরে সোয়াল যাওয়ার পরে শাস্তি শুরু করেছেন। এটি কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। কবরের আযাব সত্য, আহলে সুন্নাত জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে কবরে পাপিষ্ঠদের শাস্তি আর নেককারদের নেয়ামত কবর থেকে শুরু হবে, অলৌকিকভাবে সেটা হবে। এখন কথা হলো, সেই হাজার হাজার বছর আগে মারা গেছে তারও কবরের শাস্তি হচ্ছে হাজার হাজার বছর ধরে, আর যে হাজার বছর পরে মারা গেল তার এখন ধরেন কিয়ামতের আগ মুহূর্তে মারা গেল, তার শাস্তি মাত্র তার কথার কথা মৃত্যুর 10 বছর পরে কিয়ামত হয়ে গেল। তাহলে 10 বছর সে শাস্তি পেল, আরেকজন অনেক বছর পাইলো, তাহলে দুজনের প্রতি তো ইনসাফ হলো না, একজনের বেশি শাস্তি একজনের কম শাস্তি দিল। এটার উত্তর হলো, ভাই একজন লোক তাকে আপনি 5 মিনিট বেঁধে রাখছেন রশি দিয়ে 2 হাত, এমন টাইট করে বাঁধছেন যে বাঁধের চোটে সে বাপ মা ডাকাডাকি শুরু করছে, এইরকম টাইট করে বাঁধছেন, এরা রাখছেন 5 মিনিট। আরেকজনকে তারও হাত বাঁধে রাখছেন, কিন্তু তার হয়ে হাত বেঁধে রাখছেন 5 ঘন্টা ধরে, কিন্তু হাতটা খুব ঢিলাঢালাভাবে বেঁধে রাখছেন। শাস্তি কার বেশি হইল, ওই 5 মিনিটের না 5 ঘন্টার? আল্লাহ তাআলা চাইলে মাত্র কিয়ামতের 10 বছর আগে যে মারা গেছে, একদিন আগে যে মারা গেছে, তারে এমন শাস্তি দিতে পারেন যে ওই কয়েক হাজার বছর আগে মরণেরও সে শাস্তি হয় নাই। পারে কি পারে না? তো আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন যে ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা মিসকাল যাররা পরিমাণ জুলুম করবেন না বান্দার উপরে। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম আমার উপরে হারাম করে দিয়েছি। আল্লাহ বলেছেন যে ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করব, কারোর প্রতি চুল পরিমাণ বিন্দু পরিমাণ যারা পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ নিজের ভিতরে যে জুলুমকে হারাম করে রেখেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই 10,000 বছর আগে মারা যাওয়া লোকটাকে, 5,000 বছর আগে মারা যাওয়া লোকটাকে, আর কিয়ামতের আগের দিন মারা যাওয়া লোকটাকে, দুজনকে যে কবরস্থ করা হলো, তাদের কবরের শাস্তির সমন্বয় তাদের প্রাপ্য অপরাধের অনুপাতে কিভাবে করবেন, সেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম সব বিষয়কে সংরক্ষণকারী আহকামুল হাকিমিন লতিফ খবীর যিনি, মহাসূক্ষ্ম যিনি, তার জন্য এগুলা কঠিন কোনো কিছুই। এই সমস্ত প্রশ্ন আসে সেই মস্তিষ্ক থেকে যেই মস্তিষ্ক রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে অবগত নয়। সে নিজেকে আল্লাহকে নিজের মতো মনে করে যে আমি তো এটাকে সমন্বয় করতে পারবো না, আল্লাহ কিভাবে পারবে? আল্লাহর দ্বারা অসম্ভব কিছুই নয়। কিভাবে সমন্বয় করবেন সেটা রব্বুল আলামিন সবচাইতে ভালো। বিয়ের উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করলে কি আমার গুনাহ হবে? ভাইরা আমার, কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকে আপনি ইসলামের পথে দাওয়াত দিবেন, এটা হবে আপনার দাওয়াতি কাজ। তিনি ইসলামে এসেছেন, এরপর আপনি তাকে বিয়ে শাদী করতে চাইলে প্রস্তাব দিবেন। এখন বেশিরভাগ ছেলেরা, যুবকরা যদি কোনো অন্য ধর্মের মেয়েদের সাথে সম্পর্ক করে, তো সেক্ষেত্রে ওই মেয়েও ইসলাম গ্রহণ করে, অনেক সময় তাকে বুঝায় নেয়। যদি ইসলাম গ্রহণ সে করে নেয় তাহলে তো তাদের মধ্যকার বিবাহ বৈধ হবে, কিন্তু যদি ইসলাম সে গ্রহণ না করে তাহলে তো বিবাহ বৈধ হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, মুশরিক নারীর চাইতে ঈমানদার নারী অনেক উত্তম, বেস্ট, বেটার। বিয়ের জন্য মুসলমান সেটাকেই করতে হবে। এবং আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন, ঈমানদার নারীদেরকে বিয়ে করো না, মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। এজন্য এটা জায়েজ নাই ভাই। এখন কথা হলো যে আপনি তাকে বিয়ে করবেন, এটা হলো আপনার মূল মতলব। এখন দাওয়াত দিয়ে তারে মুসলমান বানায় নিলেন, নিয়ে বিয়ে করলেন, তাহলে এটা বড় জোর হালাল হওয়া পর্যন্ত হতে পারে, কিন্তু আপনার এই বিয়েটা, এই ইসলাম গ্রহণ করাটা, এটা আপনি আল্লাহর জন্য তো করেন না, করছেন বিয়ের জন্য, রাস্তা পরিষ্কার করার জন্য। তো রাস্তা পরিষ্কারটা হতে পারে টেনে টুনে, বাট এটার জন্য আপনি আল্লাহর কাছে আজরের আশা করাটা কঠিন। এবং অনেক ছেলে আছে অন্য ধর্মের, সে ইসলাম গ্রহণ করেছে, কেন একটা মুসলমান ভাইকে বিয়ে করবে, এই জন্য সে ইসলাম গ্রহণ করেছে। তো বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলে সেই ইসলাম গ্রহণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, বিশেষ করে সওয়াবের উপযুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তোলা যায় বড় করে। তবে অন্তরে কারো তো হাত দিতে পারে না, এই জন্য আমরা ডাইরেক্ট ফতোয়া দিতে পারবো না কে কোন নিয়তে করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিয়ত সম্পর্কিত প্রসিদ্ধ হাদিস তো আপনারা জানেন, যে সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান কানাত হিজরাতুহু ইলা
দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। কেউ কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করছে, তাহলে হিজরতে বিয়ের উদ্দেশ্যই হবে, আল্লাহর কাছে এর সওয়াব হবে। তারপরে যদি অন্য ধর্মের মানুষ ইসলাম গ্রহণ করে তখন তাকে বিয়ে করা যাবে, তার আগ পর্যন্ত যাবে না। জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাত করার হুকুম কি? জানাজার নামাজটাই হলো দোয়া। জানাজার নামাজটা কি রে ভাই? পুরোটাই দোয়া। জানাজার সালাতটাই হলো দোয়া, এটা দোয়ার আয়োজন। অতএব দোয়ার পরে আর আলাদা কোনো দোয়া নেই। জানাজার নামাজ সালাম ফিরেছেন শেষ, এরপর আর কোনো দোয়া সুন্নাহ সম্মত কোনো দোয়া এরপরে নাই। আপনি সালাম ফিরে ফেলছেন, জানাজা শেষ, এখন দ্রুত মুর্দাকে নিয়ে কবরস্থ করবেন। কবর দেওয়ার পর, দাফন করার পর কেবলার দিকে ফিরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা মুর্দার জন্য, এটা সুন্নত। ওখানে এটা যার যার মতো হবে, দলবদ্ধভাবে করতে হবে এমন কোনো নির্দেশনা হাদিসে নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কবর দেওয়ার পর বলেছেন, সালু ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাসবিত। তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাফ চাও এবং দোয়া করো আল্লাহ যেন তাকে ঈমানের উপর অটল রাখে, কারণ সে এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। এই জন্য দাফনের পর যারা কবরস্থানে থাকবে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, এখন সওয়াল জবাবে তার ঈমানের উপর অটল রাখিয়েন। এইভাবে করাটা হলো সুন্নাহ। জানাজার পরে কোনো দোয়া সম্মিলিতভাবে আমাদের অনেক দেশে, অনেক গ্রামে, অনেক জেলাতে অনেকে করে থাকেন। এটা কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনোভাবে প্রমাণিত নয়। কোন যুবক আরশের ছায়া স্থান পাবে? আরশের নিচে স্থান পাবে যেই মানুষগুলো 7 শ্রেণীর মানুষ, এদের মধ্যে 2 শ্রেণীর মানুষই যুবক। যুবকদের সৌভাগ্য এত বেশি যে 7 শ্রেণীর মানুষ সম্পর্কে নবীজি বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, সেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু ওই 7 শ্রেণীর মধ্যে আবার 2টা শ্রেণী হলো যুবকদের দখলে। নাম্বার 1, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটায়, উল্টাপাল্টা হারাম পথে সে যায় না, বরং ইবাদত করতে করতে তার তারুণ্যকে ব্যয় করে সে পরিণত বয়সের দিকে যায়। যৌবনকালে ইবাদতের সৌভাগ্য নসিব হয়েছে যাদের, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের দিন, যেদিন মানুষ ইয়ানফসি ইয়ানফসি করে পাগলের মতো ছটফট করতে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে খুব কাছাকাছি এবং মানুষ অতিষ্ঠ থাকবে আল্লাহর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। সেদিন এই মানুষগুলো আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আরামে থাকবে, টেরি পাবে না কি হচ্ছে। সে মানুষগুলোর ভিতরে এই যুবক, যে যুবক তার যৌবনকালকে ইবাদতে কাটায়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর ওই যুবক, যেই যুবককে, এটা অবশ্য সব বয়সের মানুষের জন্যই প্রযোজ্য, কিন্তু যুবকদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য দেখে আমি যুবকদের কথা বলছি, যেটি হলো কোন সুন্দরী সুশ্রী নারী তাকে অফার করেছে রিলেশন করার জন্য। সে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি জানি চাইলেই আমি তোমার সাথে রিলেশন করতে পারি, সমাজে অনেকেই করে, কিন্তু আমি আল্লাহকে ভয় পাই, হারাম, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই তারুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, কিভাবে তার যৌবনকালকে কাটিয়েছে, আলাদা জিজ্ঞাসা করা হবে। আমি কি জবাব দিব? আমি এই জন্য তোমার এই অফারকে বিনয়ের সাথে ডিনাই করে দিলাম। আমি বৈধ ভালোবাসা আমার স্ত্রীর জন্য আমি অপেক্ষা করছি। কোন যুবক যদি এরকম কোন অফারগুলোকে ডিনাই করে তার যৌবনকালকে কাটাতে পারে, সেও আরশের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না যুবক ভাইরা ইনশাআল্লাহ? আর যদি ঢিলা হয়ে যান তো যেখানে যেটা পাবেন কাইত হয়ে যাবেন। মেরুদণ্ড যদি সোজা থাকে, স্ট্রং থাকে, সুস্থ যদি থাকেন, তাহলে হারামকে না করার মতো ইমানের শক্তি রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হ্যাঁ, ভালো কথা। মেয়েরা যদি রিলেশন ফিরে দেয় তারাও পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম এবং অন্যায় অফারকে ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন। জানাজা সালাতের আগে মৃত ব্যক্তিটি কেমন উপস্থিত লোকদের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার শরীয়ী বিধান কি? ভাই, এরকম একটা ট্র্যাডিশন আমাদের দেশে আছে, মানুষ মারা যাওয়ার পরে দাঁড়ায় জিজ্ঞেস করে, ভাই লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। এই সবাই ভালো ছিল, লোকটা আসলে খারাপ ছিল, এই ভালো ছিল বলার কোনো মানে আছে? সবাই মিলে বললো লোকটা ভালো ছিল, আসলে লোকটা খারাপ ছিল, তো এই সবাই বলা বলিতে কিছু আসে? এই লোকটা যদি জীবদ্দশাতে আসলেই ভালো থেকে থাকে, তাহলে সে আল্লাহর কাছে আজর পাবে, খারাপ হলে শাস্তি পাবে। এখানে মানুষ কি বলল বা না বলল তাতে কিছু আসে? জানাজার লাশকে রেখে দুনিয়ার আবল তাবল কাজ আমাদের দেশে করে, বিশেষ করে আপনার বিভিন্ন বক্তব্য, তার জীবনী আলোচনা, তার জীবনী চর্চা, তার জীবনের উপরে ছোটখাটো একটা সেমিনার হয়ে যায়, ঠিক কি না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, দ্রুত জানাজা দিয়ে ফেলো, জানাজা দেরি করা যাবে না। এজন্য ভাইরা, জানাজার লাশকে সামনে রেখে খুব বেশি বিলম্ব করা উচিত না। আর এরকম কোনো কথা, যে লোকটা কেমন ছিল ইত্যাদি সাক্ষ্য টাক্ষ্য নেওয়ারও কোনো সুন্নাহ
সম্মত রীতি নাই। কোর্টের মাধ্যমে বিবাহ করা কি জায়েজ, এটার বৈধতা সম্পর্কে জানতে চাই। আপনি বিয়ে কি কোর্টে করছেন, না বাড়িতে করছেন, না খেতে করছেন, এটা ইস্যু না। ইস্যু হলো আপনি বিয়ের শর্তগুলো পূরণ করেছেন কিনা। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য শরীয়তে যে শর্তগুলো আছে, দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবে, অপর পক্ষ কবুল বলবে, এটি পাওয়া গেছে কিনা। মোহর নির্ধারণ করবে, নির্ধারণ না করলে অটো মোহরে মিছিল নির্ধারিত হয়ে যাবে, এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে। এখন কোর্টে গেছেন, সাক্ষী ছিল না, কাগজে কলমে বিয়ে করেছেন, সেখানে সাক্ষী নাই, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে। অনেক সময় দেখা যায় ওই কোর্টে যখন প্রস্তাব সম্মতি দিছে তখন সাক্ষী ছিল না, পরে একজনের সাক্ষী হিসাবে সই করে দিছে, তাতেও বিয়ে। যখন প্রস্তাব এবং সম্মতি দিচ্ছেন তখন দুজন সাক্ষীর উপস্থিতি এবং তাদের সাক্ষ্য শোনা, এটা শর্ত। এগুলো পাওয়া গেলে বিয়ে হয়ে যাবে। অতএব কোর্টে যদি এটুকু হয়, বিয়ে হতে পারে। আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি বলার হুকুম কি? এটা তো একজন ইমানদারের জন্য অসঙ্গতিপূর্ণ কথা, ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কথা। এটা কোনো সঠিক কথা নয় যে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি। আল্লাহ আবার কার কাছে দোয়া করবে?